আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করিয়ে নির্বাচনী খেপ মারতেছে আমাদের সাদিক কায়েম আমাদের ভাইরা। তো আসলে অদ্ভুত বিষয় যে পিতা পুত্রের এক অদ্ভুত সম্পর্ক। যদি পিতা খারাপ করে তখন পিতার সাথে পুত্রের সম্পর্ক থাকে না, যখন পুত্র খারাপ করে তখন পিতা বলে আমি ওরা চিনি না। তো এক অদ্ভুত সম্পর্ক জামাত আর শিবিরের। তারা গুপ্ত রাজনীতি করতে করতে এমন জায়গায় চলে যায় যে নিজেদের সম্পর্ক ভুলে যায় যে তারা আসলে কার। আমাদের যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির একটি সহযোগী সংগঠন, কিন্তু শিবিরের বিষয়টা হয়েছে যে জামাত কখনো বলে না যে তাদের কোনো অথরাইজ সংগঠন কিনা। যখন তাদের প্রয়োজন হয় প্রয়োজন মতো ইউজ করে। এই ডাকসুতে আপনি হইলো অনেকটা আছে যে একটা রোহিঙ্গা ক্লাবের মতো হয়ে গেছে, যে ডাকসুর যে প্যানেলটা দিয়েছিল সেটা হলো যে মোহামেডান আবাহনীর মতো বিদেশ থেকে ধার করে খেলোয়াড় নিয়ে আসতো, তাদের প্যানেলটা ওইখানে শুধু শুরুর 3 জনের পদ আছে আর বাকি কারো কোনো পদপদবি নাই। তো এক অদ্ভুত টিম, মনে করে বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসলো। আবার আমাদের আরেক ভাই দেখলাম নাম হলো সর্বমিত্র, সে সবার মিত্র হওয়ার কথা কিন্তু সে শুধু গুপ্ত শিবিরের মিত্র হয়েছে। এক অদ্ভুত বিষয়। তো সাদিক কায়েম আর সর্বমিত্ররা যে এই জামায়াতের পক্ষে প্রচারণা চালানো, আজকে আমি নিজেও এখানে যে ওয়াশরুম ইউজ করতে যেয়ে দেখলাম ওয়াশরুমের অবস্থা খুবই বাজে। মানে এই জায়গায় যে কেউ একটা সুস্থ মানুষ, আমরা হসপিটালে নিয়ে সরকারি হাসপাতাল নিয়ে কথা বলি, তো আজকে দেখলাম এই ওয়াশরুমের অবস্থা খুব বাজে। তো এদিকে মনোযোগী না হয়ে তারা এখন মনোযোগ দিয়েছেন যে জামাতকে কিভাবে নির্বাচনের ট্রেনে ভালো মতো চড়াবেন। তো নির্বাচনের ট্রেনে চড়াইতে যে আপনাদের যাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের যেটা মূল সূতিকাগার সেটা যাতে নষ্ট না হয়ে যায়, আপনারা যেটিকে পুঁজি করে যে প্রক্রিয়াই হোক, এখন আপনারা হয়তো একসময় ছাত্রলীগ করছেন, অনেকের অনেক কিছু ছবি ফুটেজ আমরা পাই, কিন্তু তারপরেও যেহেতু 24-এর গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকা ছিল, আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু শ্রদ্ধার জায়গাটুকু আপনারা বারবার নষ্ট করছেন। আপনার তো দায়িত্ব না যে নির্বাচনী প্রচারণে যে খেপ মারা, কারণ আপনি বলেন আপনি জামাতের কোনো দায়িত্ব আপনি নেবেন না, বা আপনি জামাতের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন না, তাহলে আপনার ভূমিকাটা কী হবে? অবশ্য তাদের বিষয়টা হইল কি, 24-এর আগে সেই নিষিদ্ধ ছাত্রলীগ, মানে এখন নিষিদ্ধ হয়েছে সেই ছাত্রলীগ করে আসা যারা, তাদের আসলে অনেকটা মুনাফিকি চরিত্রের মতো বিষয়টা হয়ে যায়। এক সময় বলে ছাত্রলীগ জিন্দাবাদ, এক সময় বলে বৈষম্য বিরোধী জিন্দাবাদ, এক সময় বলে শিবির জিন্দাবাদ, এক সময় বলে সাধারণ শিক্ষার্থী জিন্দাবাদ। তো তাদের এই জিন্দাবাদের তালিকা মনে হয় ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আবার কয়দিন পরে আবার এখন আমাদের দলে যোগ যায় কিনা, তাদের তো সব দল করা হয়ে গেছে, এখন খালি বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু তাদের করা বাদ আছে, বাকি সব সংগঠনই তারা করে ফেলেছে। তো আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মনোনিবেশ করেন, কারণ আমরা দেখেছি ভালো থিসিস হচ্ছে না, গবেষণা হচ্ছে না। আপনি এই ওয়াশরুম ইউজ করতে পারেন না, আমি আমাদের ছেলেদের ওয়াশরুম দেখেছি, আমাদের বোনরাও ইউজ করতে পারে কিনা সে ব্যাপারে আমার ডাউট আছে। তো লোক দেখানো কাজ বাদ দিয়ে আপনারা সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের বাকি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ স্থাপন করেন, আদর্শ স্থাপন করেন, যেটি এখনও কিন্তু আমাদের দেখেন আবিদ হামেমরা এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে যে মানুষের পাশে, সাধারণ শিক্ষার্থীদের পাশে কিভাবে দাঁড়াবে। তো আপনারাও আশা করব ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করবেন, আর আপনাদের খেপ মারা একটু আপনারা বন্ধ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপকার হবে। ধন্যবাদ আপনাদেরকে।